এত বড় ডিস্ট্রিক্ট গাড়ি দেখেই তো ভয় লাগে গেছে। এটার ভিতরে আছে 20 টন মাল। এই 20 টন মাল করতে হইব আমাদের আনলোড। আর এই দিক দিয়া ছোট ভাই পাইছে গুপ্তধন খুললে দেয় এটার ভিতরে কয়লা। হাই রে কপাল, এখন যাবো আমরা গুসুলেও নাই শান্তি। এই টান্ডার মতন করতে হইব গুসুল। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ওই তো আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি আমাদের একটা ডিস্ট্রিক্ট গাড়ির 20 টন মাল আমরা দুই ভাই মিললে কেমনে আনলোড করি। ফুল ভিডিওটা দেখেন। আর আমরা 20 টন মাল আনলোড করার পরে আমরা কত টাকা পাইছি সব কিছুই দেখতে পারবেন। ফুল ভিডিওটা দেখেন। আর আমরা অনেক মাল আনলোড করছি, ওই জায়গায় অনেক পরিমাণ মাল ছিল, আপনারা দেখতেই পারতেছেন। কয়লার গাড়ি 20 টন মাল, বাড়ির ধারণা অনেক মাল আনলোড করতে আমাদের মনে করেন অনেকটা পরিশ্রম লাগে গেছে। সেই কারণে আনলোড করতেছি হঠাৎ করে আমরা একটা গুপ্তধনের দেখা পাইলাম। ভাবলাম কি হতে পারে। তারপরে ছোটো ভাইরা বললাম এটা বাইর কর। বাই বডি বিল্লালের মতন টান দিয়ে এটার ভিতর দিকে বাইর করে নিয়ে আসছে। এখন দেখার পালা এটার ভিতরে কি আছে। যদি টাকা হয়, 1 বস্তা টাকা লাইফ সেটেল হয়ে যাইব। তো ছোটো ভাই খুলতে পারতাছিল না, আমি বলছি টান না সিরা দেখ এটার ভিতরে কি আছে, দেখতেই হইব। তারপরে অনেক কষ্টে মনে করেন সিরার পরে আমরা যা দেখলাম সেটা দেখে তো আই এম তো অবাক। এটার ভিতরে কয়লা ছিল। আমরা মনে মনে ভাবছিলাম হয়তো 1 বস্তা টাকা পাইছি, আমাদের লাইফ সেটেল হয়ে যাব, কিন্তু এটার ভিতরে কয়লা ছিল। আমাদের কপালে টাকা নাই। গাইস দেখতে পাচ্ছেন বড় ভাই অনেক বড় সিনিয়র, 2-3 বাইকের বাপ বুঝছেন, কয়লা গাড়ি এদিক দিয়ে ছোটো ভাইয়ের সাথে একটু শয়তানি করলাম। দেন ছোটো ভাই কেমনে কয়লা পালাই, মনে করেন মাঝায় সমস্যা, উঠতে পারে না, বেকার হয়েছে, কি বলবো। আচ্ছা যাক, যেমন হোক ও এরকম পারে না। আর এখানে 20 টন মাল, অনেক মাল, ও কেমনে আনলোড করবো আমি এটাই আপনাদেরকে তো বলাই হয় নাই আমরা এই জায়গায় কত টাকা পাবো। ধরেন 20 টন মাল, ঠিক আছে, 20 টন মালে আমাদেরকে প্রতি টনে 100 কেজিতে আমাদেরকে দেওয়া হবে 50 টাকা। তাহলে 20 টন মালে আমরা পাবো মনে করেন 1000। তো এই জায়গায় আরেকটা আমাদের বেশি ইনকাম আছে, 1000 টাকা শুধু 20 টন মালে পাবো। আর একটা বেশি ইনকাম বলতে, বেশি ইনকামটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি, একটু অপেক্ষা করেন। বেশি ইনকামটা হলো, ধরেন এই যে এখন যে ডিস্ট্রিক্ট গাড়িটা আমরা আনলোড করতেছি, দেখতেই পারতেছেন যে গাড়িটা আমরা আনলোড করতেছি, এই উস্তাদ যিনি মানে ড্রাইভার, ওই ড্রাইভারের গাড়িটা আমরা আনলোড করি না, আমাদেরকে খুশি হইয়া বকশিস, যেটাকে বকশিস বলে, ঠিক আছে, 300 টাকা আমাদেরকে বকশিস দেব। ওটাই আমাদের বেশি ইনকাম। আগেই তো বলছিলাম ছোটো ভাইয়ের মাঝার সমস্যা, ছোটো ভাই একটু পর দাঁড়ায়া যায়। আর এখন আমরা বলতেছে ভাই চলো কায়া আসি, কিন্তু আমি বলতেছি এত মাল লয়ে গেছে, এখন তুই আবার যাবি কাইতে। তো আমরা একটু কয়লার গাড়িতে নামলাম, আমরা কাইতে গেলাম। দেখেন গাড়িটা এত বড় ডিস্ট্রিক্ট গাড়িটা ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা আবারও আসলাম। তারপর আবারও আমরা আমাদের কাজে লাগিয়ে পড়লাম। আর অলরেডি অনেকক্ষণ পরে আমাদের কয়লার গাড়িটা আনলোড করা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা ঝাড়ু দিতে হইব, সেই কারণে আমি একটা ঝাড়ু নিলাম হাতে, নিয়ে মালগুলো পরিষ্কার করতেছি করে তারপরে এটা আমরা ঝাড়ু দিব, ঠিক আছে। তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের কয়লার গাড়ি আনলোড করা কিন্তু শেষ হয়ে গেছে। তো কয়লার গাড়িটা আনলোড করতে আমাদের 3 ঘন্টা 33 মিনিট লাগছে, 3.5 ঘন্টা লাগছে। এখন আমরা উস্তাদের সাথে যাবো, উস্তাদের কাছ থেকে আমরা আমাদের বকশিসটা নিব। তো কয়লার গাড়ির অলরেডি কাম শেষ, দেখতে পাচ্ছেন। আমরা গাড়ির থেকে নামে আমি উস্তাদের সাথে দেখা করলাম। উস্তাদ আমার খুশি হয়ে 300 টাকা বকশিস দিল। আমি এখন 300 টাকা বকশিস পাই। উস্তাদকে বললাম যে উস্তাদ আপনার দিনগুলো ভালো যাক, ড্রাইভারি করবেন সুন্দর মতো কইরা নেই। সেই উস্তাদ আমাকে বললো তোমার কাজ অনেক ভালো হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি গোসল করার জন্য। আর পৌষ মাস, আপনারা অনেকেই জানেন এটা পৌষ মাস। আর এখন কিন্তু শীতকাল আর পৌষ মাস, পানি অনেক ঠান্ডা। এখন বাজে সকাল 10:30। তো এখন আমি ভাবতেছি কেমনে গোসল করবো। এটা ভাই মনে করেন মাথা মুথা পুরো হ্যাং হয়ে যাইছিল। তারপরে আগে ঘাট পাড়ে গেলাম, গিয়া পানিটা চেক দিতে হইব, পানিটা ঠান্ডা নাকি, গোসল করা যাইব কিনা। প্রথমে আমি পানিতে নামতে চাই নাই, তারপর আমি পানিতে নাইমা ডুবাইয়া অনেকগুলা মাছ ধরছি। এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো, কারণ মাছের নেশা সবচেয়ে বড় নেশা। পুষ্কুনিতে নামছি, নাইমা তারপরে ডুবাইয়া মাছ ধরছি।
দেখতেই পারবেন এখন মাছগুলা আপনাদেরকে আমি দেখাবো। আর আপনারা অনেকে হয়তো জানেন না ওই কয়লা দিয়ে কি করে। আপনারা বিল্ডিং তোলেন না, এই যে ইট আছে না, এই ইটগুলা মনে করেন এই কয়লার মাধ্যমে পুরা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পুষ্কুনিতে ডুবাই অনেকগুলা মাছ ধরছি। এটা হইলো গুছি মাছ, সবচেয়ে বড় মাছ। আর অনেকগুলা কই ধরছি, ওইটাও আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। প্রথমে নামতে চাই নাই, তারপরে পানি ঠান্ডা থাকা সত্ত্বেও মাছের নেশা সবচেয়ে বড় নেশা। অনেকগুলা মাছ ধরছি, এটা এখন ভাজি কইরা নিয়ে কামু। তো অলরেডি আমার গোসল কিন্তু শেষ, আমি গোসল মোসল কইরা উঠা পড়ছি, এখন আমি বাড়ির দিকে চলে যাবো। তো আজকের ভিডিওটা এতটুকু, তোরাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।